الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহর মোহাব্বত, মারিফত, নূর এবং বন্দিগি ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, ওই মানুষ আসল মানুষ যে মানুষের অন্তর আল্লাহ পাকের মহব্বতে দেওয়ানা, যার অন্তর আল্লাহর মহব্বতে বেচাইন থাকে, সেটাই আসল মানুষ। খায় পরে ঘুমায়, যেটা থাকে পরে মরে, এরকম তো নমরুদও মরে, নমরুদও বাঁচে। এটাকে মানুষ বলে না। নমরুদের মতো লোকদেরকে আল্লাহ পাক বলছেন যে জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। হ্যাঁ, আর ঈমান যার সিনাতে থাকে আর আল্লাহর মহব্বত ওয়ালা হয়, আল্লাহর বন্দেগী ওয়ালা হয়, এরকম বন্দার মর্তবা ফেরেশতারও ঊর্ধ্বে থাকে মাটিতে, কিন্তু এই মানুষ ফেরেশতার চেয়েও বড় যদি সে মানুষ নূরওয়ালা হয়। নূরওয়ালা ওই মানুষ যে মানুষ ঈমানওয়ালা, যে মানুষ আল্লাহ পাকের মহব্বত ওয়ালা, যে মানুষ আল্লাহর জিকির ওয়ালা, যে মানুষ সুন্নত তরিকা ওয়ালা। আর ভাইরা, মুসলমানরা ভয় পায়, মন খারাপ করে, পেরেশান হয়। দুনিয়াতে কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের দুশ্মনের সংখ্যা বেশি। আর ভাইরা, মক্কা শরীফে কাফেরের সংখ্যা বেশি ছিল, মুশরিকের সংখ্যা বেশি ছিল। একজন নবী আর অল্প কয়েকজন অনুসারী। এই মক্কার এই সব শক্তিশালী যে কাফের মুশরিক, তারা বড় ছিল না নবী আর নবীর কাফেলা বড় ছিল? হ্যাঁ, ছোট কাফেলা হলে যে ছোট ছোট না, যে ছোট কাফেলা তার উপরে আল্লাহর নজর, সেই কাফেলাই বড়। আরশের মালিক যার উপরে মহব্বতের নজর করে, আল্লাহর কসম সেই বড় হয়ে যায়। এক বান্দা সিজদায় পড়ে আছে, মাথা তার সিজদাতে নুয়ে আছে, কিন্তু আরশের মালিকের রহমতের নজর তার উপরে পড়তেছে। আরশ থেকে তার উপরে নূর বর্ষণ হইতেছে। সিজদাওয়ালা কিন্তু কত বড় কপালওয়ালা। মানুষ দুনিয়াতে ফ্যাক্টরি চালাইতেছে, খুব কামাইতেছে। এক বান্দা এক জায়গায় বসে জিকির করতেছে, লা ইলাহা
সারা জাহানের সব ফ্যাক্টরির চেয়ে এক লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি। সারা জাহানের সব বাদশাহীর চেয়ে এক লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি। এবং আল্লাহর কসম করে বলি, 7 আসমান জমিনের চেয়ে এক লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য মুসলমানকে যে অন্ধ মানুষ মনে করে গরিব, আল্লাহর কসম মুসলমান গরিব না। মুসলমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে তার চেয়ে বড় কে? খোদা দারাম চেগম দারাম। এক বুজুর্গ বলছেন যে রাস্তা দিয়ে যাইতেছিলেন, যে একজনে বললেন, হুজুর কেমন আছেন? তো ওই ওলি আল্লাহ তখন বললেন যে কেমন আছি মানে খোদা দারাম চেগম দারাম। আমি মাওলাকে পেয়ে গেছি, আমার আর টেনশন আছে? আমি আল্লাহকে পাইছি, আল্লাহকে নিয়ে থাকি। ফিরতা হুঁ দিল মে यार को मेहमा किए हुए रोए जमी को কোচায় জানা কিয়ে हुए। এক আল্লাহর ওলি দুনিয়ার যেখানেই থাকেন, যেখানেই যান, যেখানে হাঁটেন, চলেন, ফিরেন, কলবে তিনি আল্লাহকে রাখেন। অন্তর তার আল্লাহ ওয়ালা, অন্তর তিনি আল্লাহকে অনুভব করেন। সেই দিল আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। মুঘল আমলে এক বাদশাহ ছিলেন। বাদশাহ কি জন্য জানি ওই এক আলেম মানুষের উপরে, বুজুর্গ মানুষের উপরে গুসা হয়েছেন। ওই বাদশার ছেলে ওই আলেমের নিকটে পড়ে। পরে বাদশাহ তাকে, ওই হুজুরকে গ্রেফতার করার জন্য অর্ডার দিচ্ছে যে এই হুজুরকে ধরে নিয়ে আস। তো ওই বুজুর্গ যখন শুনছেন যে বাদশাহ আমাকে গ্রেফতার করবে, ওই বাদশার ছেলে তো ওনার ছাত্র না, ছেলেকে বলছেন যে ওই হুজুর পানি আন, তোর বাপ নাকি আমার উপর খেপছে, আমিও অস্ত্র নিয়ে রেডি হইতেছি তোর বাপের বিরুদ্ধে। জলদি হুজুর পানি আন। 1 লোটা পানি আনছে, হুজুরে উজু করতে পড়ছেন, বাচ্চা উঠে দৌড় দিছে, গিয়ে তার বাপের কাছে বলছে যে কার বিরুদ্ধে আপনি লড়তেছেন, কার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমার হুজুর বলছেন যে তোর বাবা আমার উপর খেপছে, তার বিরুদ্ধে আমি অস্ত্রে সজ্জিত হইতেছি। এই বলে তিনি উজু করতে বসে গেছেন। তিনি উজু করতে বসছেন, তিনি আল্লাহর অস্ত্রে সজ্জিত হইতেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ওযু সিলাহুল মুমিন। মুমিন, কামেল মুমিন, আল্লাহর ওলি যখন উজু করেন, আল্লাহর তরফ থেকে তিনি অস্ত্র সজ্জিত হয়ে যান। আল্লাহর তরফ থেকে তিনি অস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে যান। তো এই অস্ত্র আপনার বুকের উপরে লাগবে, আপনার কোনো উপায় নেই। বাচ্চা তরতর কাঁপতে শুরু করছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, আমাদের আসল কাজ হলো আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে সাথে নেওয়া। আমরা সেটা করি না। এখন দেশ দুনিয়াতে কোন জায়গাতে ঝামেলা হলে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আমাদের সবাই এখন শিখে ফেলছে যে মিছিল করো, মিটিং করো, হরতাল করো। এই তরিকা এখন সবাই শিখে ফেলছে। যেটা ইউরোপ ওয়ালাদের তরিকা ছিল, সেটা এখন মুসলমানরা শিখছে। ওরা ওখানে নবীর বিরুদ্ধে বকাবকি করে, সেই বিদেশে, ডেনমার্কে, কোন দেশে। আমরা এখানে মিছিল করলে কি হবে? এটা হইচই, প্রতিবাদ, এতটুকু হবে। কিন্তু আসল যেটা কাজ, সেটা যদি করতাম তো বড় কাজ হইতো। আরে মিয়া, তুমি যদি খাঁটি আল্লাহওয়ালা হও, তুমি উজু করো, সেজদায় পড়ো, ওই নালায়েকের বিরুদ্ধে দোয়া করতে থাকো, আল্লাহর গজব পড়বে ওই নালায়েকের উপরে, আল্লাহর লানত পড়বে ওই নালায়েকের উপরে।
আপনারা শুনতেছেন এগুলো? এই সবক আজকে সাধারণ মুসলমান তো দূরের কথা, আলেম ওলামারা পর্যন্ত ব্যাপকভাবে ভুলে গেছে। খেয়াল করতেছেন প্রিয় বন্ধুরা? এখন আলেমদেরই বিশাল এক অংশ এটা ইসলাম চিন্তা করার তরিকা বুঝে ফেলছেন মিছিল করার নাম, মিটিং করার নাম এবং প্রতিবাদ করার নাম, দলবান্ধা ছবি তোলার নাম। স্টেজে উঠে বক্তৃতা করে দলবান্ধা ছবি তুললে সারা দুনিয়াতে আমার ছবি প্রচার হলো, হুজুরদের ছবি প্রচার হলো, ইসলাম জিন্দা হয়ে গেল। হ্যাঁ, এইরকম বুঝছেন কিছু মৌলভী সাহেবের দল। অথচ শুনেন আপনারা ঘটনা যে আবু জাহালের ছেলে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, সে বেয়াদবি করছে, রসুল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে বেয়াদবি করছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে মিছিল করেন নাই, মিটিং করেন নাই। কথা বুঝতেছেন আপনারা? কোন পত্র পত্রিকা বক্তৃতাও দেন নাই, বয়ানও দেন নাই। হ্যাঁ, এবং কোন ছবি তোলেন নাই। সেই জমানায় ছবি তোলার ব্যবস্থা ছিল, কোন ছবিও তোলেন নাই, কিছুই করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, আয় আল্লাহ, যে আপনার কোন সিংহ, আপনার কোন বাঘ এই বেয়াদবির উপরে লেলাইয়া দেন। কালবুন শব্দ দোনো অর্থে ব্যবহার হয়। কালবুনের এক অর্থ কুত্তা, আর কালবুনের এক অর্থ হল বাঘ, সিংহ। কি কথা বুঝতেছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, আল্লাহ আপনার কোন কুত্তা, আপনার কোন বাঘ ওর উপরে আপনি লেলাইয়া দেন। বস, আবু জাহাল সফরে গেছে, কোন ব্যবসায়িক সফরে গেছে, সঙ্গে দলের লোকজনও আছে। রাত্রি হয়ে গেছে, এক জায়গায় অবস্থান করবে, থাকবে আজকে রাত্রে এখানে। তো আবু জাহাল বলতেছে যে এই সাথীরা, আমার ছেলের কি করবা? কেন? বলে তার বিরুদ্ধে মুহাম্মদ বদদোয়া করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের বদদোয়া যখন ওর বিরুদ্ধে করছেন তো আর ওর রক্ষা নাই, ওর আর বাঁচার উপায় নেই। আমি ওরে নিয়ে পেরেছান যে আমি কি করব। পরে সব সাথীরা মিলে পরামর্শ করছে যে আমাদের যে এখানে সামানপত্র আছে এগুলোকে উঁচু করে টাল দিয়ে একটা বিরাট টিলা, পাহাড়, অনেক উঁচু টিলার মতো বানাই, ওর উপরে আমরা রাইখা পরে টিলার আশপাশে আমরা ঘুমিয়ে যাব। কি কথা বুঝেন নাই? ওর নিরাপত্তার একটা ব্যবস্থা করলাম। তো সফরের ক্লান্তি পরে এরা সবাই এক জায়গায় থাকার ব্যবস্থা করছে। এরা ওই দল বান্ধে এইভাবে সব সামান দিয়ে টিলা বানিয়ে উঁচু করছে, আর এরা চতুর্দিকে এখানে শুয়ে পড়ছে। রাত্রিবেলা এক বাঘ আসছে, সিংহ আসছে, আইসা এখন প্রত্যেকের মুখের মধ্যে সঙ্গে ওই বাঘ সঙ্গে। তো সব যারাই সঙ্গে ও তো জাগে যায়, ও তো ভয়ে কাঁপতেছে, উঠতেও পারে না, নড়তেও পারে না, ভয়ে এক একজন করে শুনতেছে। শুয়ে শুয়ে দেখলো যে না, এগুলো কেউ না। এক লাফ দিয়ে টিলার উপর উঠছে, উইটা ওর গর্দান দূরে ছিঁড়ে ফেলছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক। তো ওটাকে যখন খন্ড খন্ড করে ফেলছে, তো তখন আবু জাহাল বলছিল যে আমি বলছিলাম না যে ওর রক্ষা নাই। বস, তো মুহাম্মদের বদদোয়া লেগে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এরকম মুসলমান দরকার, এরকম আল্লাহওয়ালা মানুষ দরকার, যারা বদদোয়া করবে কাফের মুশরিকদের উপরে লাগবে গিয়া। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সুন্নত তরিকায় লাখ ওয়াজ করলে, লক্ষ আন্দোলন করলে, লক্ষ শেল টেরা মারতে থাকলে, লক্ষ ছবি তুলতে থাকলে কোনো ফায়দা হবে না। হ্যাঁ, যে আল্লাহর মদদ তখন আসবে, আল্লাহর সাহায্য তখন আসবে যখন বান্দা আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর নিকট চাইবে, আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ পাকের দ্বীনের খেদমত করবে।
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন যেখানে যান দলে দলে হুজুররাই ছবি তুলতে থাকেন ইসলাম জিন্দা করার জন্য। ইসলাম জিন্দা হওয়া শুরু করছে, জিন্দা হওয়ার তরিকা বের করা হয়েছে এখন ছবি করা। হ্যাঁ, সারা দুনিয়াতে ছবি করো এবং ইউটিউবের ভিতরে ছবি ছাড়ো, এর দ্বারা ইসলাম জিন্দা হয়? হ্যাঁ, ইসলাম জিন্দা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার দ্বারা, অনুসরণের দ্বারা। আল্লাহ পাকের ভয়ের দ্বারা ইসলাম জিন্দা হয় মিয়া। চোখের পানির দ্বারা ইসলাম জিন্দা হয়। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা করার দ্বারা ইসলাম জিন্দা হয়। কি হলো আজকে মুসলমানদের? সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, আলেম উলামাদের বিশাল এক অংশ এভাবে বিগড়ে গেছে ইসলামের বুঝ সম্পর্কে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, ইংরেজের বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরাম ভারত উপমহাদেশে লড়াই করছেন ব্রিটিশ আমলে। তো ইংরেজের লোকেরা এবং ইংরেজদের দোসর অনেক হিন্দুরা আলেম উলামা মুসলমানদের বিরুদ্ধে নানান রকমের চক্রান্তে তখন লিপ্ত ছিল। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনছেন। তিনি ভোর রাত্রে উঠছেন, তো তাহাজ্জুদের নামাজ পড়বেন খানকাতে গিয়ে, খানকার মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়বেন বাসার থেকে গিয়ে। উজু করছেন, এমন সময় অন্তরে আল্লাহ পাক ঢালছেন যে আশরাফ আলী, তুমি যাইতেছ খানকার মসজিদে তাহাজ্জুদ পড়তে, ওইখানে একদল শত্রু রাস্তার মধ্যে অস্ত্র নিয়ে বসে আছে, তোমার উপর হামলা করবে। হযরত হাকিমুল উম্মত থানভী একলা, তিনি কাউকে কিছু বলেন নাই। হাতে একটা হারিকেন, পুরানা জমানা তো, সেই জমানা, হাতে একটা হারিকেন নিয়ে হযরত হাকিমুল উম্মত ওখানে বসে পড়ছেন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন, আল্লাহ আমি কি করব, আমি এখন কি করব? আল্লাহ পাক অন্তরে ঢালছেন যে আশরাফ আলী, তুমি খানকার মসজিদে তাহাজ্জুদ পড়তে যাও, তোমার ভয় নাই, তুমি একলা না, তোমার সঙ্গে আমি আছি, আমি তোমাকে পাহারা দিব, আমি তোমার দেখভাল করব, যাও তুমি খানকার মসজিদে যাও। হযরত হাকিমুল উম্মত থানভী হারিকেন হাতে ঘর থেকে বের হয়েছেন, কাউকে সাথে নেন নাই, একলা বের হয়েছেন এবং একলা যাইতেছিলেন। আর ওই রাস্তা দিয়ে যাইতে সময় হারিকেনের আলোর মধ্যে যখন ওই চেহারা দেখা গেছে, ওই শত্রুরা যারা ওখানে উৎপাত ছিল তারা লাফ দিয়ে ওইটা দাঁড়ায় গেছে হামলা করার জন্য। হযরত হাকিমুল উম্মত থানভীর চেহারার উপরে নজর পড়তেই থরথর কাঁপতে শুরু করছে, কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেছে। ওরা দৌড়াইতে দৌড়াইতে সেখান থেকে পালায় গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, এখন ইসলাম জিন্দা করতেছে, ইসলাম জিন্দা করার জন্য নামছে বিশাল এক বাহিনী, হরতাল করো, ইসলাম জিন্দা হবে। হরতাল কোন ইসলামী তরিকা এটা? হ্যাঁ, হরতাল করে ইসলাম জিন্দা করতে হবে। এরপরে কিছু হলে তাম পোস্টার দিয়ে ভরায় ফেলে, ছবি দিয়া, হুজুরদের ছবি, হ্যাঁ, ইসলামের মুজাহিদদের ছবি, ইসলামের যোদ্ধাদের ছবি। এই ছবি তোলা শরীয়তে জায়েজ না হারাম? হ্যাঁ, তো এটা দিয়ে ইসলাম জিন্দা হয় কিভাবে? কি হলো আজকে মুসলমানদের? হ্যাঁ, দ্বীন ইমানের বুঝ এইভাবে নষ্ট হওয়ার কারণ হলো আকাবের উম্মতের রাস্তা থেকে সরে আসা। নিজেই আজকে আমরা মুজতাহিদ, এক একজন নিজেই, আমি আজকে ইমাম আবু হানিফা হয়ে বসে গেছি, নিজেই আজকে ইমাম মালিক হয়ে বসে গেছি, আমরাই মুজতাহিদ। আকাবির দ্বীনের ইত্তেবা যারা বাদ দিবে, সে আলেমে দ্বীন থাকে না, সে শুধু পণ্ডিত থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে আলেমে দ্বীন মহান পূর্বসূরি আকাবের দ্বীনকে বাদ দিয়ে চলতে চায়,
নিজের বাহ্যিক আবিধানিক ইলমের জোরে এটা এই আলেম পণ্ডিত হয়ে যায়, সে নায়েব রসুল থাকে না, আলেম দ্বীন থাকে না। হ্যাঁ, দালাইলুন নবুয়া কিতাব ইমাম আবু নুআইম আল আসবাহানি তিনি এর ভিতরে ঘটনা লিখছেন। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার বর্ণনাকারী যে বাহরাইনের ওপারে খ্রিস্টান সৈন্যরা, কথা বুঝতেছেন আপনারা, তারা মুসলিম সৈন্যদের সঙ্গে যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর শক্তি নিয়ে তারা যুদ্ধ করতে যাইতেছেন। এই দলের প্রধান আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু, শুনতেছেন আপনারা কি নাম? আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খ্রিস্টান সৈন্যরা তারা বুদ্ধি করছে ও মুসলিম সৈন্যরা যাতে দরিয়া পার হইয়া এই পারে আসতে না পারে, তোমরা এক কাজ করো, সব জাহাজ দরিয়া থেকে সরাও। ওরা আগে থেকে দরিয়া থেকে সমস্ত জাহাজ টাহাজ সব সরাইয়া দিছে যাতে মুসলমানরা দরিয়া পার হইতে না পারে। সাহাবী আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দরিয়ার পারে গিয়া যখন দেখলেন যে পার হওয়ার কোনো উপায় নেই, তখন মুসলিম সৈন্যদেরকে তিনি নির্দেশ দিলেন যে সাম্মুল্লাহ ওয়াক্তাহিমু, তোমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়া ঝাঁপায়া পড়ো দরিয়ার মধ্যে, ঘোড়া নিয়া, উট নিয়া, কেউ উটের পিঠে সওয়ার, কেউ ঘোড়ার পিঠে সওয়ার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম কোন ঘোড়া কোন উটের খুর পর্যন্ত পানিতে ভিজে নাই, এরা দরিয়া পার হয়ে চলে গেছে। আর এই দৃশ্য দেখা ওই পার থেকে খ্রিস্টান সৈন্যরা দৌড়ে পড়াইতেছিল, যারা দরিয়ার উপর এইভাবে ঘোড়ার উট নিয়ে ছুটে আসতেছে, আমরা তাদের সঙ্গে পারবো কিভাবে? আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করেন, তোমরা আমার দ্বীন মোতাবেক আমার দ্বীনের সাহায্য নিয়ে দাঁড়াও, আসমান থেকে আমি আমার শক্তি দিয়ে তোমাদেরকে সাহায্য করব। এখন আসমান থেকে সে আল্লাহর শক্তি আর সাহায্য পাওয়ার যে তরিকা, সেটা হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত। একটা মেসওয়াকের সুন্নত ছুটছে তো সাহায্য আসে নাই, একটা মেসওয়াকের সুন্নত ছুটছে যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরাম পেরেশান, আজকে কয়েকদিন পর্যন্ত আমরা একটানা যুদ্ধ করতেছি, এত বিলম্ব হওয়া উচিত না আমাদের এই যুদ্ধে বিজয়ী হইতে, কারণ কি? পরে দেখো তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানার ক্ষেত্রে কোন ত্রুটি হচ্ছে কিনা। তো তালাশ মালাশ করে দেখলেন যে এই যুদ্ধের ব্যস্ততার মধ্যে মেসওয়াকের সুন্নতটা ছুটতেছে। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, এই যুদ্ধের ব্যস্ততার মধ্যে মেসওয়াকের সুন্নত ছুটতেছে। সে সৈন্যদের প্রধান তিনি নির্দেশ করলেন, সকলে মেসওয়াকের সুন্নত জিন্দা করো। তারা মেসওয়াক জোগাড় করলেন, দাঁত মাজতে থাকলেন, মেসওয়াক করতে থাকলেন, মেসওয়াকের সুন্নত জিন্দা হইতেছে। শত্রুরা দূর থেকে যখন এই দৃশ্য দেখছে, আল্লাহ পাক তাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছেন, সব সেখান থেকে দৌড়ে পালায় গেছে যে এদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। মেসওয়াকের সুন্নতের মধ্যে কোন পারমাণবিক বোমা ছিল? হ্যাঁ, না কোনো হরতাল ছিল, না মিছিল ছিল, না আন্দোলন ছিল, না বড় বড় হুজুর কেবলাদের সেখানে ছবি ছিল, কিছুই ছিল না। কিন্তু যে আল্লাহ পাক যখন দেখছেন যে আমার নবীর সুন্নতকে চিন্তা করছে তারা, আসমান থেকে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ আসছে, আল্লাহ পাক এমন শক্তি আর সাহায্য নাজিল করছেন, শত্রুরা পরাজিত হয়ে গেছে, সেখান থেকে পালায়া যাইতে বাধ্য হয়েছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ,
কি হলো আজকে? সে আজকে সুন্নত তরিকার মধ্যে থেকে শরীয়তের উপরে অটল থেকে আল্লাহর সাহায্য তালাশ করা, সেই জিনিস থেকে আজকে আমরা কোথায় দূরে সরে গেলাম। গায়ের জোরে ইসলাম জিন্দা করা, কোশ্চিন কারো এরকম লোকের দ্বারা ইসলাম জিন্দা হবে না। খালি মিছিল মিটিংই হবে, খালি আন্দোলনই হবে, খালি পোস্টারিংই হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া বলেন, ঈমান ওয়ালাদের মধ্যে এমন কাফেলা আল্লাহর জন্য যাদের জীবন দেওয়ার আগ্রহ ছিল, ওয়াদা ছিল, জীবন দিয়ে তারা কামিয়াব হয়ে গেছে। বাকি আমার এমন বান্দারা আছে আমার জন্য, আমার দ্বীনের জন্য জীবন দিতে তারা এখন অপেক্ষায় আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কি হলো আজকে মুসলমানদের? হ্যাঁ, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত বাদ দিয়া আর তাম আকাবির দিনের তাহকিকাত সব বাদ দিয়া, তাদের তরিকা বাদ দিয়া ইসলাম জিন্দা করার তরিকা বাইর করছে। যে পশ্চিমা দুনিয়া মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হামলা করে, মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমাদের জবাব দিতে হবে। তো যখন আরব দুনিয়াতে সে সমস্ত কাফের মুশরিকরা সে মুসলমানদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করতেছিল, সাহাবায়ে কেরাম কোন এরকম অনু ইসলামিক পদ্ধতিতে তাদের বিরুদ্ধে লড়াই করছিলেন? আছে এরকম কোন দলিল প্রমাণ? হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তো যুদ্ধের ময়দানে এক কাফের যখন এক সাহাবীর তলোয়ারের সামনে পড়ে গেছে, চিৎকার দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ছে না? কাফের কালেমা পড়লো কিনা? সাহাবী মনে করলেন যে ও ভয়ের চোটে, আমার তলোয়ারের ভয়ে, আমার অস্ত্রের ভয়ে সে কালেমা পড়ছে, অন্তর থেকে পড়ে নেই। ওখানে তাকে কতল করে ফেলছেন, সাহাবী হত্যা করছেন তাকে। হ্যাঁ, এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং আফসোস করলেন, রাগ করলেন, অসন্তুষ্টি প্রকাশ করলেন যে লোকটা যখন কালিমা পড়িয়ে ফেলছে, যেই কালিমা পড়ছে সে মুসলমান হয়ে গেছে, আর যে কালিমা পড়ে তাকে হত্যা করা জায়েজ নাই, তুমি কেন তাকে হত্যা করছো? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন তুমি হত্যা করলা, কোন যুক্তিতে? সাহাবী বললেন যে আমি তো ভাবছি যে সে নিজের আত্মরক্ষার্থে কৌশলমূলক সে কালেমা পড়তেছে। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শাকাকতা কালবাহু, তার যে জবান থেকে কালেমা পড়ার জিম্মাদারি ছিল, সে মুসলমান হিসাবে নিজেকে ঘোষণার জন্য, সেটা তো তুমি করছো, ওই লোক করছিল। তো তোমার কি হার্ট অপারেশন করে কলেমা চেক করার দায়িত্ব দিছিলাম আমি? হার্ট চেক করে কালেমা পড়ার দায়িত্ব দিছিলাম তোমাকে আমি? হ্যাঁ, কেন তুমি তার উপরে এইভাবে তলোয়ার ধরছো? তুমি অন্যায় করছো, তুমি অপরাধ করছো। একে ইসলাম বলে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইসলামের অনুসরণ, ইসলামের উপর অটল থাকা এতটা দায়িত্ব এবং এতটা কর্তব্য। কোশ্চিন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ বিচ্যুতিকে বরদাস্ত করেন নাই। হ্যাঁ, কি হলো আজকে মুসলমানদের? আপনারা শুনতেছেন আমার কথা? রাসূল তাফসীরের কিতাবে বিভিন্ন রকম লিখছেন, বিভিন্ন মুফাসসিরিন অনেকেই তো এই কথাই লিখছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালাবা, হযরত আসাদ উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ওনারা আহলে কিতাবের লোক ছিলেন। আহলে কিতাব তৌরাত কিতাবের অনুসারী ছিলেন। কথা বুঝতেছেন? তৌরাত কিতাবের অনুসারী ছিলেন, মূসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। হ্যাঁ, ওনারা যখন মুসলমান হয়েছেন, ইসলাম কবুল করছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেছেন। ওনারা হঠাৎ ভাবলেন যে কেউ কেউ এই গ্রুপের মধ্যে
আব্দুল্লাহ ইবনে সালামের নামকে নিতে রাজি হন নাই, কিন্তু প্রায় তাফসীরকাররা পুরাই গ্রুপেরই নাম নিচ্ছেন। যাই হোক, যেহেতু এখানে নসিহত উদ্দেশ্য, এজন্য সেই দৃষ্টিকোণ থেকে বিষয়টা ওইভাবেই বলি। ওনারা তৌরাত কিতাবের অনুসারী ছিলেন। তৌরাত কিতাবে উটের গোশত খাওয়া নিষেধ ছিল। কথা বুঝতেছেন আপনারা? ইসলামে কি উটের গোশত খাওয়া ফরজ? ইসলাম ধর্মে কি উটের গোশত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? কোন বাধ্যবাধকতা আছে ইসলামে উটের গোশত খাওয়ার জন্য? ওই যে ইনারা কয়েকজন যে মুসলমান হয়েছেন, তো তারা নিজেরা আপোষে আলাপ করলেন যে দেখো, আমাদের তৌরাত কিতাবের মধ্যে তো উটের গোশত খাওয়া নিষেধ, আর এইদিকে ইসলামে উটের গোশত খাওয়া কোনো বাধ্যতামূলক না। তাহলে আমরা যদি এরকম কাজটা করি যে উটের গোশত খাইলাম না, তাহলে আগের কিতাব, আসমানি কিতাব তৌরাতের কথাও রক্ষা হলো, আর ইসলামেরও বিরোধিতা হলো না। তা আমাদের কাজটা সুন্দর হবে। দুই সৌন্দর্য সমন্বয় ঘটবে। আগের আসমানি কিতাবের কথারও উপর আমল হলো, আর ইসলামের উপরও আমল থাকলো। কি কথা বুঝেন নাই? এইটুকু কাজ কি কোনো সিরিয়াস কাজ ছিল? এটা কোনো কঠিন কাজ ছিল? তারা কোনো ডাকাতির প্রোগ্রাম করছিলেন? হ্যাঁ, কারো বাড়িঘর লুণ্ঠন করার প্রোগ্রাম করছিলেন? আল্লাহ রসুলের কোন কথার বিরোধিতা করছিলেন? কথা বলেন আপনারা। যে আল্লাহ যেটা বলছেন তার বিরুদ্ধে লাগছেন ওনারা, নবী যেটা বলছেন তার বিরুদ্ধে লাগছেন, এমন কিছু কি ছিল সেখানে? এমন কিছুই না। কিন্তু আল্লাহ পাক অসন্তুষ্ট হলেন। এইটুকুর উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন এবং আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে আসো। এ কি করতেছ? যে কিছু কথা ইসলামের মানলাম, আবার একাধ কথা তৌরাত থেকে নিলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তৌরাত কি কোন রামায়ণ, গীতা, মহাভারতের নাম, নাকি আসমানে কিতাবের নাম? মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয় না তৌরাত? হ্যাঁ, তুর পাহাড়ে যে তৌরাত কিতাব নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, সেটা আসমানি কিতাব ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এখন তোমাদেরকে একমাত্র ইসলামের উপরে অনুসরণ করতে হবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক বললেন যে ইসলাম ব্যতীত আর যে কোনো ধর্ম, চাই সেটা আসমানি ধর্মই হোক না কেন, যদি তোমরা সেটা পালন করো, গ্রহণ করো, কোশ্চিন কালো সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এই যে সাহাবি, ইনারা সাহাবি ছিলেন, ইসলাম কবুল করছেন, কিন্তু একটা ব্যাপারে এরকম ভুল হয়ে গেছে, নিজেদের চিন্তা ফিকির গবেষণা সূত্রে। আমার কথা বুঝতেছেন আপনারা? মানে কোরআন সুন্নাহর ডাইরেক্ট বিধানের বাইরে ওনারা নিজেরা চিন্তা ফিকির গবেষণা করে একটা আবিষ্কার করছিলেন, যে আবিষ্কারটাকে মহান আল্লাহ বরদাস্ত করেন নাই। ত্যাগ করো এসব, পূর্ণ ইসলামের ভিতরে আসো। হ্যাঁ, ইসলাম বলে উট খাওয়া যায়, উটের গোশত খাওয়া জায়েজ, খাও। হ্যাঁ, উটের গোশত খাওয়া বাদ দিবা কিসের জন্য? কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? এইরকম একটা সহজ ব্যাপারে আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, অথচ ছবির ব্যাপারটা এরকম। খেয়াল করে শুনবেন আমার কথা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা ইন্নাল্লাহ আল মুসাব্বিরুন। কাল কিয়ামতে মহান আল্লাহর নিকট সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই মানুষদের যারা ছবি তোলে। এই হাদিসের ব্যাখ্যা তারা লিখছেন, চাই সে ছবি হাতের
দ্বারা অঙ্কন করুক অথবা যন্ত্রের মাধ্যমে ছবি তুলুক, দুই রকমের ছবি তোলা হারাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মাওলানা আল্লামা জাফর মোহাম্মদ উসমান রহমতুল্লাহের মতো মানুষ, যিনি বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, তিনি লিখছেন যে যুগে যুগে ছবি তোলার পদ্ধতি ভিন্ন ভিন্ন আসতে থাকছে, এক এক জমানায় এক এক পদ্ধতিতে ছবি তুলছে মানুষ। মাওলানা জাফর মোহাম্মদ উসমান রহমতুল্লাহ লিখছেন যে কিয়ামত পর্যন্ত ছবি তোলার যত পদ্ধতি আবিষ্কার হবে সব হারাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি তোলে। আরেক হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একই হাদিস যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই সকল লোকদের যারা ছবি তোলে। এরপরে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলছেন যে আল্লাহ পাক ওই যারা ছবি তুলছিল তাদেরকে ডাকবেন এবং বলবেন যে এগুলি তোমরা বানাইছো না, আহইউ মা খালাকতুম, এগুলার ভিতরে জান দাও, এগুলার ভিতরে বানাইছো, আমি তো বানাইছি প্রাণী, তো আমি প্রাণ দিছি, তার ভিতরে জান দিছি, তোমরাও যখন সে প্রাণীর ছবি বানাইছো এখন এর ভিতরে রূহ দাও, প্রাণ দাও। যতক্ষণ পর্যন্ত প্রাণ দিতে না পারবে এতক্ষণ পর্যন্ত এদের উপরে শাস্তি আযাব চলতেই থাকবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এবং এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসের ভাষা হলো ইন্না আসাদ আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামা মান ক্বাতালা নাবিয়্যান আও ক্বাতালাহু নাবিয়্যুন আও ইমামুন জায়রুন ওয়া ফি রিওয়ায়া ওয়া ইমামুন জায়রুন ওয়া হাউলাইল মুসাফিরুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি যাদের হবে তারা হলো এক নম্বর, যে ব্যক্তি কোন নবীকে হত্যা করছে, নবীর হত্যাকারীর ভয়ঙ্কর শাস্তি হবে, সবচেয়ে কঠিন শাস্তি হবে। আও ক্বাতালাহু নাবিয়্যুন, অথবা নবীর হাতে যে নিহত হয়েছে, নবীর হাতে, নবী যাকে হত্যা করছেন, নবী যাকে হত্যা করছেন তো সে কত জঘন্য মানুষ, তাকেও আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। নম্বর 3, জালেম বাদশা, যেই মানুষ রাষ্ট্র পরিচালনা করছে, জুলুম অত্যাচার করতে থাকছে, জাহান্নামের মধ্যে তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে। হাউলাইল মুসাফিরুন, এবং যারা প্রাণীর ছবি তুলছে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হইতে থাকবে। আমি আপনাদেরকে শুনাইতেছি, এটা হাদিস শরীফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, জিবরিল আমিন ওয়াদা করছেন আপনার সঙ্গে, হে আল্লাহর রাসূল এই রাতে আপনার সঙ্গে দেখা করব। জিবরিল আমিন আসেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। জিবরিল তো ওয়াদা করে খেলাপ করেন না, জিবরিল আসতেছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন, ঘরের মধ্যে একটা কুকুরের বাচ্চা পাওয়া গেছে, কুকুর ছানা। বললেন যে এটাকে বের করো, তো ওইটাকে বের করে দিছেন। জিবরিল আমিন আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার কথা ছিল রাত্রে আসবেন, আপনি আসলেন না। বললেন যে আমরা ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করতে পারি না যেখানে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম হাদিস 1, 2টা 10টা না, বহু। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা চাদর সংগ্রহ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সেটা বিছায়া দিবেন। সেই চাদরটা ওখানে ঝুলানো ছিল, চাদরের ভিতরে প্রাণীর ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে আসছেন, যে দেখছেন যে ওই চাদরটা ঝুলানো আছে, ওর ভিতরে প্রাণীর ছবি দেখা যায়, তিনি বাইরে দাঁড়ায় থাকছেন, ভিতরে আসেন নাই।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর নারাজ হয়ে গেছেন, কষ্ট পাইছেন, ঘরে আসেন না যে? বললেন যে এই যে চাদর ঝুলেছ এর মধ্যে প্রাণীর ছবি, হ্যাঁ, এটা হটাও, এটা খতম করো। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়েকজন বিবি ছিলেন, তো এই কয়েকজনের ভিতরে যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আসতেন, জিবরিল আমিন ঘন ঘন ওহী নিয়ে এই ঘরেই আসতেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত আয়েশা সিদ্দিকাকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, জিবরিল আমিন একবার হযরত আয়েশার সূরতে এসে সাক্ষাৎ করছেন। আপনারা আমার কথা শুনতে পাইতেছেন প্রিয় বন্ধুরা? সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নজরে যিনি এত প্রিয় পাত্র, তো তার ঘরের মধ্যে যখন কোন প্রাণীর ছবি দেখা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে ঢোকার বদলে বাইরে দাঁড়ায় থাকছেন, ভিতরে প্রবেশ করেন নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে এই ছবিটা কি রহমতের জিনিস হলো না লানতের জিনিস হলো? আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাল্লাহু নাযিরা ওয়াল মনজুরা ইলাইহি, যেই পুরুষ ভিন নারীর প্রতি নজর করে আল্লাহর লানত হোক তার উপরে। আল্লাহর নবী বদদোয়া করছেন এটা। আবার ওয়াল মনজুরা ইলাইহি, এবং যেই নারী নিজেকে ভিন পুরুষকে দেখার জন্য সুযোগ দিয়ে দেয় আল্লাহর লানত হোক তার উপরে। এই কথাও বদদোয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরেক হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা, ফি আখিরিল হাদিস ওয়াল লানাল মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কয়েকজনের জন্য বদদোয়া করছেন। সেই হাদিসের শেষে আছে, যারা ছবি তুলে আল্লাহর নবী তাদের জন্য লানতের বদদোয়া করছেন। তাহলে এটা কি ভালো জিনিস হলো না খারাপ জিনিস হলো? হ্যাঁ, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক মুসলমান আসছে। আয়েশা তখন বললেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আমার আয় ইনকামের একটাই পথ, এই যে ছবি না, এই প্রাণীর ছবি করি, এইটা দিয়ে আমি ব্যবসা করি, এইটা দিয়ে আমার ঘরের এই খরচপাতি চলে, আয় ইনকাম হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে রাসূলের হাদিস শুনাইতেছি, শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ছবি তোলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে আযাব দান করবেন, শাস্তি দান করবেন। অতএব এই ছবি তোলার ব্যবসা তুমি বন্ধ করো। যদি তুমি ছবি তুলতেই চাও, ওই গাছের ছবি তুলো, লতা পাতার ছবি তুলো, ফুলের ছবি তুলো, যেগুলোর প্রাণ নাই, সে প্রাণী না এমন কোন কিছুর ছবি তুলো, সেগুলোও সুন্দর সুন্দর। সেই ছবি দিয়ে তুমি ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজকে কি হয়ে গেল যে হাজী সাহেবের মোবাইল ভর্তি ছবি, ঘর ভর্তি ছবি, গাজী সাহেবের ঘর ভর্তি ছবি, হুজুরদের ঘর ভর্তি ছবি। এই ছবির পারমিশন কে দিল? কোন কিতাব থেকে পাওয়া গেল? আল্লাহর কসম, যারা এই ছবির সঙ্গে আলোচনা এই মামলা করতেছে, জায়েজ সুলভ আচরণ করতেছে, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট নিষেধাজ্ঞার বিরুদ্ধে এরা কদম বাড়াইতেছে। এবং কঠিন কালে এটা রহমতের পথে কদম বাড়ানো হচ্ছে না, আল্লাহর লানত আর আযাবের পথে কদম বাড়ানো হচ্ছে। আল্লাহ এই পথ থেকে ফিরবার আমাদেরকে তৌফিক দান করেন। আমি পড়ছিলাম যে আয়াত শরীফ, যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। হে মুসলমান, হে মুমিন, হে বান্দা, সব সারা জাহান থেকে আলোক হয়ে মাওলারে ধরো, মাওলারে ধরো, মাওলার নাম ধরো। হ্যাঁ, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। এক বুজুর্গ বলেন যে ভাই, সব ছাড়, তুই আল্লাহরে ধর, তোর কাজ হয়ে যাবে। সব ছাড়, তুই আল্লাহরে ধর, তোর কাজ হয়ে যাবে। তোর দুনিয়া কামিয়াব, তোর আখিরাত কামিয়াব। হ্যাঁ, আল্লাহকে যে পেয়ে গেছে সবকিছুই সে পেয়ে গেছে। जो तू मेरा तो सब मेरा,
फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ভারতের এক বুজুর্গ ছিলেন খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আল্লাহ আপনি আমার তো সব আমার, আপনি আমার তো আসমান আমার, আপনি আমার তো পৃথিবীটা আমার, আপনি আমার তো জান্নাতুল ফিরদাউস আমার, আপনি আমার না হলে আমি কপাল পোড়া, আমার দোনো জাহান বরবাদ। কি ভাই সত্য কিনা যে আল্লাহকে পেয়ে গেছে সবকিছুই পেয়ে গেছে। আমার ভাইরা এখানে একটা দ্বীনি মাদ্রাসা হচ্ছে, হ্যাঁ, ওই যে হাজি আবুল কালাম এবং ওনার দুই ভাই, তারা ভাই কার দ্বারা আল্লাহ পাক কি কাজ দেন, আশ্চর্য মামলা। আমরা তো এখানে খোঁজ করতে আসি নাই, তারাই খুঁজে গিয়া ঢাকাতে উঠছে আমাদের কাছে, যা আমাদের এখানে এতটুকু জমি আছে, আমরা সবাই মিল্লা পরামর্শ করছি আমরা এখানে দ্বীনি মাদ্রাসা করব। আরে ভাই এই হলো আল্লাহ পাকের ঘটনা, শুনতেছেন আপনারা? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গেছেন, শুনছেন না এই ঘটনা? রাস্তা দিয়ে খোলা তলোয়ার নিয়ে যখন যাইতেছিলেন, তো যে লোকের সঙ্গে দেখা হয়েছে মাকজুমি বংশের, বললেন যে খবর কি? বলে যে ওমরের আরে কি মোহাম্মদের কল্লা আনতে যাইতেছি। তো উনি বললেন যে আপনার বোন ভগ্নিপতির খবর লোন গিয়ে আগে। তারা দুইজন তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্রুদ্ধ হয়ে গেছেন ওমর, হ্যারি বলে কি? হযরত ওমর গিয়া দেখলেন যে ঘরের দরজা লাগানো, আর তারা জানি কি পড়তেছে যে শোনা যায়। কি কথা বুঝেন নাই? কি পড়তেছে এটা শোনা যায়। জোরে দরজার মধ্যে আওয়াজ দিছেন ওমর, তো দরজা খুলছেন। দরজা খুললেই পাইছেন ভগ্নিপতিকে, খুব মারছেন ভগ্নিপতিকে। বোন ফাতেমা, উমরের বোন ফাতেমা, তিনি সাহায্য করছিলেন, ফাতেমাকেও মারছেন। তো চেহারা রক্তাক্ত হয়ে গেছে। হযরত ফাতেমার রক্তাক্ত চেহারা দেখা উমরের লজ্জা লাগছে, একটা অবলা নারীকে এইভাবে মারলাম। পরে বললেন যে ফাতেমা তোমরা কি পড়তেছিলা সেটা আমারে দাও। সূরা তাহা এর শুরু দিকের আয়াতগুলো ওখানে তাদের কাছে ছিল, তারা এটা পড়তেছিলেন। তো হযরত ফাতেমা বললেন যে তুমি নাপাক, তুমি নাপাক, ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন অপবিত্র লোক পড়তে পারে না। অনেক ইসলামের নতুন গবেষক বের হয়েছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনকারী। উনি বলেন যে কোরআন শরীফ বিনা উযুতে স্পর্শ করা যায়। কি বড় ইসলামের ডক্টর হয়ে গেছেন আপনারা, নিজের মূর্খতার জন্য লজ্জাও হয় না? হ্যাঁ, কোরআন হাদিসের এলেম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, কোত্থেকে চড়ি বই কয়েকটা পড়ে ইসলামের ডক্টর হয়ে যায় নাকি একজন। এই কথা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন যে বিনা উযুতে কোরআন শরীফ স্পর্শ করা যায়। এই কথা ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী বলছেন, এই কথা ইমাম গাজ্জালী বলছেন, ইমাম শাফিঈ বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন রাহিমাহুল্লাহ তাআলা। আপনি ডাক্তার, আপনি ডাক্তারি করেন, আপনার দ্বারা বড় সেবা হচ্ছে। আপনি ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ারিং করেন, কিন্তু যে সাবজেক্ট আপনার সাবজেক্ট না, সেই সাবজেক্টের উপর বাড়াবাড়ি কেন করেন? এটা আপনার চরম সীমা লঙ্ঘন, যার জন্য দুনিয়াতেও আপনার উপর আযাব আসতে পারে, আর আখিরাতের শাস্তির তো অপেক্ষাই করতে হবে। কি চরম সীমা লঙ্ঘনকারী এই সকল ডক্টরের দল। ইসলামের ব্যাখ্যা দিতে আসছেন আপনি, এটা তো আপনার সাবজেক্ট না, যে সম্পর্কে আপনি পড়াশোনা করেন না। এক্ষেত্রে আপনি বাড়াবাড়ি কেন করেন? যে ক্ষেত্রে আপনি পাকা মূর্খ, সেক্ষেত্রে আপনার এই সীমা লঙ্ঘনের জন্য হাত বাড়াচ্ছেন কেন? হ্যাঁ, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমা ইসলাম কবুল করছেন। তিনি হযরত উমরের হাতে সেই কোরআন শরীফের এই অংশটুকু দিতে রাজি না। তুমি অপবিত্র, তুমি নাপাক, হ্যাঁ, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। ইন্নাহু লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতে পাক পরিষ্কার তিনি পড়ে দিলেন যে অপবিত্র মানুষ কোরআন স্পর্শ করতে পারে না। ফাযহাব ফাতাওয়াজ্জা,